গতকালই অমূল্যের হাতে খড়ি হয়েছে। দিদি, অমূল্য ধন তোমাকে প্রণাম করতে এসেছে, আর তার পায়ের ধুলো নিয়ে আমার অমূল্যের মাথায় টেকিয়ে আমার ছেলেকে ফিরিয়ে আন। বাইরে গোলার ঢালে একটা পাঠশালা হলে। সে তো ভালো কথা। দিদি, অমূল্য ধন জাতিতে হাত খেটে ফেলে কাঁদছে। ভালো চাস তো উঠে আয় ছোট বউ, না হলে কাল তোদের দুজনকে না বিদায় করি তো আমার নাম অন্নপূর্ণা নয়। ভবিতব্যে কি আছে তাদের ভবিষ্যতই জানে। মাঝে 6টা বছর কেটে গেছে। অমূল্য এখন বড় হয়েছে। সে এন্ট্রান্স স্কুলের 2য় শ্রেণীতে পড়ে। আজকে রোববার, স্কুল নেই। সকালে মাস্টারমশাই পড়িয়ে যাবার পর অমূল্য সেই যে খেলতে বেরিয়েছিল এখনো ফেরেনি। ছোট বউ, কি করি বলতো? কিসের দিদি? ঘরে রে কি হাল করেছিস তুই? হ্যাঁ রে, তা এই সবই কি অমূল্যর পোশাক নাকি? হ্যাঁ, আজ ওনার মক্কেলের বাড়ি নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে তো, উনি অমূল্যকে নিয়ে যাবেন। শুনেছি ওনার মক্কেল নাকি খুব ধনী। আর সে না হয় বুঝলাম, কিন্তু হ্যাঁ রে ছোট বউ, কত টাকাই না তুই অপব্যয় করিস। এই একটা জামার দামে গরিবের ছেলে সারা বছরের কাপড় চোপড় হতে পারে। তা পারে, কিন্তু গরিব বড় লোক এইটুকু তো তফাৎ থাকবেই দিদি। তার জন্য দুঃখ করে কি হবে বলো? তোর সব কাজেই বাবু একটু বেশি বাড়াবাড়ি আছে। কি বলতে এসেছিলে তাই বলো না, এখন আমার সময় নেই। তোমার সময় আর কখন থাকে ছোট বউ? চলো চলো ভেতরে চলো। ছোট মা তোমারে কখন থেকে খুঁজতেন। কোথায় ছিলি এতক্ষণ? সেই সকালে মাস্টার মশাই যাওয়ার পর বেরিয়েছিস, তারপর তো টিকিটিও দেখা গেল না। ও পাড়ার মাঠে প্রাসাদের ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলছিল, আমি দেখে ধরে আনলাম। ডাঙ্গুলি খেলায় বিন্দুর বড় ভয় ছিল, তাই সে অমূল্যকে পই পই করে বারণ করেছিল অনেকবার। ডাঙ্গুলি খেলতে তোকে মানা করেছি না? কেন গিয়েছিলি? আমি তো দাঁড়িয়েছিলাম, ওরাই আমাকে জোর করে। ওরা জোর করে তোমাকে? আচ্ছা ঠিক আছে, এখন নেমন্তন্ন বাড়ি যাবে, যাও, পরে দেখব। জামাখান খোল, চোখ মুখে রেখে অবস্থা করে ফিরেছিস। নে, এটা মাথায় পরে নে দেখি। অমূল্যর পইতে হয়েছে, সে কারণে তার ন্যাড়া মাথা। ন্যাড়া মাথায় জড়ি টুপি পরা খানিক অস্বস্তিকর অমূল্যর জন্য, কিন্তু বিন্দুবাসিনী যে নাছোড় বান্দা, সে যে ছাড়বার পাত্র নয়। ভালো লাগবে, ভালো লাগবে। এই তো কি সুন্দর দেখাচ্ছে। অমূল্যর আর কত দেরি হবে গো? এই যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছে না? একে ছেলে মানুষ কাঁদছে, তার উপরে তুমি। কাঁদিস না, কাঁদিস না অমূল্য, কাঁদিস না। ও লোকে পাগল বললে তো আমাকে বলবে। আয়, তুই আয়। ঠিক এই কথাটাই আগেও একদিন মাধব বলেছিল। বিন্দু তা শুনে খুব রেগে গিয়েছিল। সেই একই কথার পুনরাবৃত্তি হওয়ায় এবারে সে হাড়ে হাড়ে চলে উঠল। আমি সব কাজ পাগলের মতো করি, তাই না? নাম নাম, পড়তে হবে না তোকে এ জামা, খোল বলছি। আরে আরে আরে, কি করছো, কি করছো? আরে বাবা, এই কি করছো? মারছো কেন ওকে? বৌঠান, বৌঠান, ওর মাথায় ভূত চেপেছে, একবারটি যাও। বেশ তো হয়েছিল ছোট বউ জামাখানা, খুললি কেন? তোমার পায়ে পড়ি বড় গিন্নি, সামনে থেকে একটু যাও। তোমাদের 5 জনের মধ্যস্থতার জ্বালায় ওর প্রাণটাই মার খেয়ে যাবে। যেমন বজ্জাত ছেলে তুমি, তেমন শাস্তি হওয়া চাই। সমস্ত দিন ঘরে বন্ধ থাক। দিদি বাইরে এসো, আমি দৌড় বন্ধ করব। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। অন্নপূর্ণা আর স্থির থাকতে পারে না। হ্যাঁ রে ছোট বউ,
সত্যি আজ তুই অমূল্যকে খেতে দিবি না? তার জন্য কি বাড়ি শুদ্ধ লোক উপোস করে থাকবে? সে বাড়ি শুদ্ধ লোকের ইচ্ছে। এ তোর কিরকম কথা ছোট বউ? বাড়ির মধ্যে ওই একটা ছেলে, সে উপোস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে, দাসী চাকরি বা মুখে ভাত তোলে কি করে বল দেখি? তা আমি জানি না। আমি বলছি, বড় বোনের কথা রাখ, আজ তাকে মাফ করে দে বাবা। তাছাড়া পিত্তি পড়ে অসুখ হলে তো তোকেই ভুগতে হবে। কদম, এই কদম, যা ডেকে নিয়ে আয় অমূল্যকে। কিন্তু তোমাদেরকেও বলে রাখছি দিদি, ভবিষ্যতে আমার কথায় কথা বললে ভালো হবে না। মাধবের ওকালতিতে পসার হওয়ার পর যাদব তার চাকরি ছেড়ে দেন এবং নিজের বিষয় আশয় দেখাশোনায় মনোনিবেশ করেন। ছোট বউ বিন্দুবাসিনীর তরুণ হাতে যে 10,000 টাকা এসেছিল সেটাও সুদে খাটিয়ে প্রায় দ্বিগুণ করেছেন। সেই টাকার কিছু অংশ এবং মাধবের উপার্জনের উপর নির্ভর করে তিনি গত বছর হয়েছে কিছু দূরে একটি বড় রকমের বাড়ি তৈরি করছেন। প্রায় 10 দিন হলো বাড়ির কাজ সম্পন্ন হয়েছে। কথা ছিল দুর্গাপুজোর আগে ভালো দিন দেখে বাড়িতে উঠবে। তোমার বাড়ি তো তৈরি হলো মা, এখন একদিন গিয়ে দেখে এসো আর কিছু বাকি রয়ে গেল কিনা। বিন্দুর একটা অভ্যেস ছিল, সে হাজারো কাজ ফেলে রেখেও ভাসুরের খাবার সময় দরজার আড়ালে বসে থাকত। ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করত। আর কিছু বাকি নেই। না দেখেই রায় দিয়ে দিলে মা। আচ্ছা, ভালো কথা। তবে আরো একটা কথা আছে, আমার ইচ্ছে হয় ওই আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলকেই এক করে একটা ভালো দিন দেখে ঘরে উঠে যাই, গিয়ে গৃহ দেবতার পুজো দিই। হ্যাঁ, কি বলো মা? দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে। তা বলো, কিন্তু তুমি আমার সংসারের লক্ষ্মী মা, তোমার ইচ্ছেতেই কাজ হবে। তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন। শান্ত আবার কি বড় বউ? হ্যাঁ, মা আমার জগদ্ধাত্রী, বড় দেন আবার প্রয়োজনে খাড়াও ধরেন। এই তো আমি চাই। মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই। সে কথা তোমার সত্যি, তবে ও আসবার আগের দিনগুলো এখনো মনে করলেও যে ভয় হয়। আপনি সকলকে আনান, আমাদের ও বাড়ি বেশ বড়, কারো কোনো কষ্ট হবে না। ইচ্ছে করলে তারা 2 মাস 6 মাস থাকতেও পারবে। তাই হবে মা, তাই হবে। কালই আমি আনবার বন্দোবস্ত করব। চিঠি আছে, চিঠি যাদব মুখুজ্জের নামে। কে চিঠি পাঠিয়েছে গো? বোন এলোকেশী। কি লিখেছে? সব ঠিক আছে তো? এলোকেশী ভাগ্নে নরেনকে আমাদের বাড়ি রেখে পড়ানোর ইচ্ছে জানিয়েছে। সে তো ভালো কথা। মুখুজ্জে বাড়িতে অতিথিদের আগমনে তাদের সম্পর্কের সমীকরণ কি বদলে যাবে, সময় তা বলে দেবে।